সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট মিডিয়া আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, যারা আরকামের সেকেন্ড রাউন্ড হোয়াইট লিস্টে যারা জয়েন হয়েছিলেন, তাদের জন্য কিন্তু এখানে কিছু নিউ টাস্ক আছে। এই টাস্কগুলোর কাজ কমপ্লিট করতে হবে, ঠিক আছে? কারণ যখন আপনারা এই টাস্কগুলোর কাজ কমপ্লিট করবেন, তারা কিন্তু অ্যাক্টিভিটির উপর নির্ভর করেই তাদের এয়ারড্রপগুলো দেবে, যখন তাদের সেকেন্ড হোয়াইট লিস্টের এয়ারড্রপ আসবে, ঠিক আছে? আর আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু আরকামের ফার্স্ট হোয়াইট লিস্ট থেকে কিন্তু অনেকেই প্রচুর পরিমাণে পেমেন্ট পাইছে। একজন $500, $1000, $2000, $5000 এবং আরও কিন্তু ইনকাম করছে, ঠিক আছে? এখানে জেনারেল ইউজার থেকে শুরু করে টপ লেভেলের ইউজার যারা, তারা প্রত্যেকে কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট গেইন করছে। সো কেউ ভাই যারা জয়েন করছেন তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এখানে 4-5টা টাস্কের কাজ কমপ্লিট করতে হবে এবং খুব ইজিভাবে আমি আপনাদের দেখা দেবো। পেন নেওয়ার কিছু নাই এখানে, ঠিক আছে? আর একটা কথা বলি, আপনারা যখন এই সেকেন্ড রাউন্ডের হোয়াইট লিস্টে জয়েন হয়েছিলেন, তখন কিন্তু অনেকেই ইমেলটা ভেরিফাই করেন নাই। যখন আপনারা এই সাইটটার ভিতর চলে আসবেন, আরকাম যে সাইট লিঙ্ক থাকবে এখানে চলে আসবেন, আপনাদের কিন্তু যাদের ইমেলটা ভেরিফাই করা নাই তাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি যখন এই সাইটের ভিতর প্রবেশ করবেন এরকম কিন্তু দেখাইতে পারে, ঠিক আছে? যে প্লিজ ভেরিফাই ইউর ইমেল টু কন্টিনিউ টু দ্য আরকাম প্ল্যাটফর্ম, ঠিক আছে? জাস্ট আপনারা কী করবেন, এখানে আপনার ইমেলটা ভেরিফাই না থাকলে এরকম ইন্টারফেস আসবে প্রথমেই। জাস্ট কী করবেন, এই যে এখানে ক্লিক করে দেবেন সেন্ড ভেরিফিকেশন ইমেল। এখানে সেন্ড করলে আপনার ইমেলে কিন্তু সরাসরি একটা মেল চলে যাবে, ঠিক আছে? এই যে এরকম একটা মেল চলে যাবে এবং মেলটা আপনারা কোথায় পাবেন দেখতে পারবেন। এই 3 ডট লাইনে ক্লিক করলে প্রথমে ইম্পর্টেন্ট ফোল্ডার আছে, তারপরে এরকম স্প্যাম ফোল্ডার, 4-5টা ফোল্ডার আছে, একটু চেক করবেন। চেক করলে আপনারা এরকম একটা ইমেল পাবেন, ঠিক আছে? এই ইমেলে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম লিঙ্ক শো করবে, একটু দেখবেন। এই লিঙ্কের উপর ক্লিক করে একটু ওয়েট করলে কিন্তু আপনার ইমেলটা কিন্তু এখান থেকে ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ভেরিফাই হওয়ার পরে এখন আমাদের যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। এখানে 3-4টা টাস্ক কমপ্লিট করলে কিন্তু আমাদের হয়ে যাবে। দেখেন একদম উপরে আছে ড্যাশবোর্ড আছে, অ্যালার্ট আছে, তারপরে হচ্ছে আপনার ভিজিবলস আছে, তারপরে ওরাকল আছে, তারপরে হচ্ছে ইন্টেল এক্সচেঞ্জ, ঠিক আছে? আমরা প্রথমত এখান থেকে ড্যাশবোর্ডের কাজটা কমপ্লিট করব। যখন আপনারা ড্যাশবোর্ডে ক্লিক করবেন তখন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? যেহেতু আমাদের এখানে একটা নিউ ড্যাশবোর্ড ক্রিয়েট করতে হবে, জাস্ট আমরা কী করব, জাস্ট এই যে এখানে দেখেন নিউ ড্যাশবোর্ড নামের একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন কি করবেন, এখান থেকে জাস্ট দেখেন একদম উপরে একটা অপশন আছে ইউটিলাইটি, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে দেখেন আপনাদের কিন্তু এখানে একটা প্লাস আইকন শো করবে, সরাসরি এই প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন। প্লাস আইকনের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? জাস্ট এই পেজটা একটু বড় করে নেবেন আপনারা এখান থেকে। একদম ছোট করে দেখাচ্ছে তো একটু বড় করে নেবেন। দেখেন এখানে কিন্তু তারা টোটালি 6টা মানে দেখাচ্ছে আর কি। জাস্ট এখান থেকে আমাদের স্টেপ বাই স্টেপ 6টার কাজই করতে হবে। আমি খুব সিম্পলভাবে দেখা দেবো, এখানে পিনিক নেওয়ার কিছু নেই, খুব শর্ট টাইমের ভিতরেই কাজটা শেষ করে দেবো, ঠিক আছে? জাস্ট আমি কী করবো, এখান থেকে আপনার একটা একটা করে 6টার কাজই করব, ঠিক আছে? আমাদের কিন্তু এই কাজগুলো করতে হবে, একটু কষ্ট করবেন, কারণ এখান থেকে সেকেন্ড রাউন্ডের যদি অ্যাডপ দেয় তাহলে আমাদের প্রত্যেকের ভালো একটা প্রফিট হবে। সো আমি প্রথমত এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? এবং এখানে আপনাদেরকে এই অ্যাড্রেস দিতে বলবে যে অ্যাড অ্যান এনটিটি অ্যাড্রেস। এখানে একটা অ্যাড্রেস দিবেন, এখানে একটা, অর্থাৎ মেটামাক্স থেকে 3টা ইথিরিয়াম অ্যাড্রেস দিবেন, 3টা ওয়ালেটের অ্যাড্রেস, ঠিক আছে? জাস্ট আমি কপি করে রাখছি, ওগুলো স্টেপ বাই স্টেপ আমি 3টে অ্যাড্রেস এখানে বসা দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখেন এখানে কিন্তু আমি 3টে অ্যাড্রেস কিন্তু পেস্ট করে 3টে অ্যাড্রেসই বসা দিচ্ছি। দেওয়ার পরে জাস্ট আপনাদের যখন 3টে অ্যাড্রেস বসানো হবে এখানে লেখা উঠবে সেভ। আপনারা সেভ অপশনে ক্লিক করে দিবেন। আচ্ছা, সেভ অপশনে ক্লিক করে দিলে দেখেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। একটু কিন্তু আপনারা পেজটা জুম আউট করবেন, এরকম কিন্তু দেখা যায় না, জাস্ট জুম করলে কিন্তু আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? জাস্ট জুম করার পরে একটু নিচের দিকে আসবেন। এই যে এখানে দেখেন 2টা অপশন পাবেন, একটা হচ্ছে ওয়াল আর একটা হচ্ছে ট্রানজ্যাকশন। আপনারা সরাসরি ওয়াল অপশনে ক্লিক করে দিবেন। আচ্ছা, ওয়াল অপশনে ক্লিক করে দিলে দেখেন এখানে কিন্তু আপনাদের একটা কমপ্লিট হয়ে যাবে, ড্যাশবোর্ড কিন্তু এখানে আপনাদের একটা ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এই যে এখানে কিন্তু আমার একটা ড্যাশবোর্ড ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব, আর একটা ড্যাশবোর্ডের কাজ করব এখানে। জাস্ট সেম লাইক আমরা এখান থেকে আবার কি করব, আপনার হচ্ছে এই যে এখানে আছে, আর আপনার যে এখানে একটা ড্যাশবোর্ড ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু এই যে এখানেই দেখতে পারবেন আপনি, ঠিক আছে? জাস্ট আবার আমি নিউ ড্যাশবোর্ডে ক্লিক করব। নিউ ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আবার প্লাস আইকন আসবে, জাস্ট আবার আমি প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে
জাস্ট আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট আমার প্রথমটার কাজ কিন্তু শেষ, এখন আমি করব দ্বিতীয়টার কাজ, এই যে এটার কাজ করব, ঠিক আছে। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এখানে আর একটা ওয়ালেট অ্যাড্রেস দিতে বলতে, সেম লাইক আমি কী করবো, ওখান থেকে ওই 3টা ওয়ালেটের অ্যাড্রেসের ভিতরে আর একটা ওয়ালেট অ্যাড্রেস আমি এখানে বসা দেবো, ঠিক আছে। জাস্ট আমি কী করলাম, এখানে একটা ওয়ালেট অ্যাড্রেস পেস্ট করে দিচ্ছি, এই যে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখানে কী করবেন, নীল যে লেখা আছে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এটা এখানে বসে যাবে। তারপর আবার আমি সেভ অপশানে ক্লিক করে দিলাম। সেভ অপশানে ক্লিক করার পরে এটা একটু জুম আউট করবেন, ঠিক আছে। আমি এটা জুম আউট করলাম, জুম আউট করার পরে জাস্ট এখানে কিন্তু আপনার কাজ শেষ। আবার কী করবেন, আবার নিউ ড্যাশবোর্ডে আবার আপনি ক্লিক করে দেবেন। আবার আমি নিউ ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে আবার প্লাস আইকনে ক্লিক করলাম, সেম লাইক একইভাবে ভাই এরকম 6বার কাজ করতে হবে এখানে, ঠিক আছে। জাস্ট এখান থেকে কী করবো, আবার আমি 3 নাম্বার যেটা আছে আমি সেটাতে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আর একটা ওয়ালেট অ্যাড্রেস দিতে বলতেছে, সেম লাইক কী করবো, আমি আর একটা ওয়ালেট অ্যাড্রেস এখানে বসা দিচ্ছি। আচ্ছা, বসা দেওয়ার পরে এখন জাস্ট আমি এখান থেকে কী করবো, নিচে সেভ অপশন আমি ক্লিক করে দেবো। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে পেজটার আর একটু জুম করে টেনে আনবো। আনলে দেখেন এখানে কিন্তু আমার মেবি এটার কাজও কিন্তু এখান থেকে শেষ হয়ে যাবে, ঠিক আছে। আপনারা সেম লাইক এরকমভাবে 6টা ড্যাশবোর্ডের কাজ এখান থেকে ক্রিয়েট করবেন, ঠিক আছে। আর যদি আপনারা না পারেন তাহলে 2-3টা করবেন, যেমন আমি 2-3টা করলাম, এরকমভাবে 2-3টা করবেন, তাই হয়ে যাবে। আচ্ছা, এখন আসি পরবর্তীতে টাস্কের কাজটা কীভাবে কমপ্লিট করবো আমি সেটা দেখা দিচ্ছি। আচ্ছা, আমাদের কিন্তু এখানে ড্যাশবোর্ডের কাজ মানে সম্পূর্ণ হলো আর কি। আমরা একটা নতুন ড্যাশবোর্ড কিন্তু ক্রিয়েট করছি, ঠিক আছে। এখন আমরা কি করব, দেখেন উপরে আর একটা টাস্ক আছে অ্যালার্টস। আপনারা সরাসরি অ্যালার্টস অপশনে ক্লিক করবেন। অ্যালার্টস অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা কিন্তু ইন্টারফেস আসবে, ঠিক আছে। জাস্ট আপনারা এখানে দেখতে পারবেন ক্রিয়েট অ্যালার্ট, ঠিক আছে। আপনারা সরাসরি কী করুন, এই যে ক্রিয়েট অ্যালার্ট যে এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। এই অপশনটাতে ক্লিক করলে আপনারা ভাই একটু জুম আউট করে নেবেন, কারণ এখানে কিন্তু অনেক ছোটো দেখাচ্ছে, একটু দেখতে ঝামেলা হয়, ঠিক আছে। জাস্ট এরকমভাবে করার পরে এখান থেকে জাস্ট প্রথমে আপনাদের কী বলছে যে ক্রিয়েট অ্যালার্ট ইউটিলাইটেড অ্যালার্ট, ঠিক আছে। অ্যালার্ট ডেসক্রিপশন, আপনারা এই অ্যালার্ট ডেসক্রিপশনের জায়গায় রিসিভিং অ্যালার্ট ফার্স্ট এটা লিখে দিতে পারেন, ঠিক আছে। জাস্ট আমি এটা লিখে দিচ্ছি। রিসিভিং অ্যালার্ট ফার্স্ট লেখার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন, ঠিক আছে। আসার পর দেখেন এখানে কি বলছে, এখানে আপনাদের হচ্ছে হুইচ ট্রানজ্যাকশন ডু ইউ ওয়ান্ট টু সি, আপনি কোন অ্যাড্রেসে ট্রানজ্যাকশন করতেছেন বা এরকম মেবি কিছু বলছে। জাস্ট আপনারা কী করবেন, এখানে হচ্ছে একটা অ্যাড্রেস দিবেন, মেটামাক্স থেকে একটা অ্যাড্রেস নিয়ে এখানে পেস্ট করে দিবেন। আচ্ছা, দেওয়ার পরে জাস্ট একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। আসার পরে দেখেন এখানে কি বলছে, আচ্ছা নিচে কি বলছে দেখেন, রিসিভিং ফ্রম ইউ উইল ওনলি সি ট্রানজ্যাকশন ফ্রম, আপনি কোন অ্যাড্রেসে ট্রানজ্যাকশন করতে চান। জাস্ট আর একটা অ্যাড্রেস আপনাকে এখানে বসে দিতে হবে, টোটালি 2টা অ্যাড্রেস দিতে হবে। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? জাস্ট আমি আর একটা অ্যাড্রেস এখান থেকে কপি করে নিয়ে আমি ওখানে বসা দিচ্ছি। আচ্ছা, 2টা অ্যাড্রেস কিন্তু আমি এখানে বসা দিলাম। বসা দেওয়ার পরে এখন জাস্ট কী বলতেছে একটু দেখেন। আচ্ছা, অ্যাড্রেস বসানোর পরে আমি কিন্তু 2টা অ্যাড্রেস এখানে অলরেডি বসানো হয়ে গেছে, ঠিক আছে। তারপরে একটু নিচের দিকে আসবেন, আপনার এই পেজটা কিন্তু এরকমভাবে করলে কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। এখানে একটা অ্যাড্রেস 2টা অ্যাড্রেস, আমার কিন্তু 2টা অ্যাড্রেস এখানে বসানো হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসলে দেখেন এখানে বলতেছে কি ইউএসডি ভ্যালু ইন দ্য, মানে নিচে নো ম্যাক্স, এই যে এখানে আপনার একটা ভ্যালু বসাতে বলতেছে, ঠিক আছে, ইউএসডিটি। জাস্ট আমি এখানে বসা দিচ্ছি 50। আচ্ছা, 50 বসানোর পরে আপনারা একটু নিচের দিকে আর একটু স্ক্রল ডাউন করে আসবেন। আসার পরে এখানে কি বলছে দেখেন, টু নো ম্যাক্স, এখানে দিয়ে দিবেন 60, ঠিক আছে। জাস্ট আমি 60 বসা দিচ্ছি এখানে। আচ্ছা, বসা দেওয়ার পরে জাস্ট আবার কী করবেন, এখান থেকে স্ক্রল ডাউন করে আর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখেন এখানে কি বলছে যে ইন বোলিং দিস টুকেন নামটা এখানে দিবেন, ঠিক আছে। জাস্ট ইথিরিয়াম না কি এরকম একটু টুকেন দিবেন। জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি, ধরেন সেম লাইক ইথিরিয়ামই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ইথিরিয়াম দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে জাস্ট কিন্তু যে এখানে নিয়ে নেবে এটা ইথিরিয়াম। জাস্ট এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু নিচের দিকে আবার স্ক্রল ডাউন করে আসবেন। আসার পরে দেখবেন যে এখানে একটা অপশন পেয়ে যাবেন, এই যে এখানে একটা অপশন আছে সেভ, ঠিক আছে। এটা পুরোপুরি আসতেছে না, জাস্ট এই সেভ অপশনে আপনারা ক্লিক করে দেবেন, দিয়ে একটু ওয়েট করবেন। জাস্ট আপনাদের সামনে কিন্তু এই যে এরকম একটা ড্যাশবোর্ড এখানে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু অ্যালার্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন জাস্ট কী করবেন, এখান থেকে আমরা আবার আরেকটা কাজ করব হচ্ছে মেবি ওরাকল। দেখেন এখানে 3-4টে করলে হবে, বেশি করতে হবে না। জাস্ট এই ওরাকল যে অপশনটা আছে, ওরাকল অপশনে আমরা ক্লিক করে দেবো। আচ্ছা, ওরাকল অপশনে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। জাস্ট এখানে কি বলছে দেখেন, নিউ চ্যাট, যদি আপনি নিউ চ্যাট অপশনে ক্লিক করেন এখান থেকে চ্যাট করতে পারবেন, ঠিক আছে। হয় জাস্ট আপনার ইচ্ছা মতো এখানে চ্যাট করতে পারবেন, অথবা যে এখানে কিন্তু একটা বক্স ওপেন হয়ে যাবে, এখানে ক্লিক করে আপনি এখান থেকে চ্যাট করতে পারবেন। জাস্ট আমি একটা কিছু এখানে লিখে দিচ্ছি, দেখেন জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি।
আমি লিখে দিচ্ছি দিস প্রজেক্ট ইজ ভেরি গুড, জাস্ট এতটুকুই, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে জাস্ট এই সেন্ড অপশনে ক্লিক করলে এটা সেন্ড হয়ে যাবে, এতটুকুই, আর কিছু না, ঠিক আছে। জাস্ট আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। তারপরে এখান থেকে উপরে আর একটা অপশন পেয়ে যাবেন ইনটেল এক্সচেঞ্জ, সরাসরি ইনটেল এক্সচেঞ্জে আপনারা ক্লিক করে দিন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম কিন্তু ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখানে জাস্ট কি বলছে তারা, মার্কেট প্লেস, হোম, বাউন্টি, ড্যাশবোর্ড, সাবস্ক্রিপশন, চুজ, ক্রিয়েট বাউন্টি, এই যে এখানে দেখেন ছোট্ট করে লেখা আছে ক্রিয়েট বাউন্টি, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন। একটু ওয়েট করেন, পেজটা লোডিং নেবে, ঠিক আছে। আচ্ছা, এটাই এতটুকুই, এখানে তো আর কিছু আসে না বা কিছু করা লাগবে এরকম কিছু বলে নাই, ঠিক আছে। জাস্ট আপনারা এতটুকুই করে রাখেন। এই যে এখানে দেখেন বাউন্টি, ড্যাশবোর্ড, তারপর হচ্ছে সাবস্ক্রিপশন, চুজ। যদি আমি এখান থেকে আপনার বাউন্টি ড্যাশবোর্ডে ক্লিক করি, দেখি এখানে কি আসে। ক্লিক করার পরে আমাদের সামনে এরকমই আসলো। জাস্ট এটা হয়তো এই টাস্কটা তাদের অ্যাভেলেবল হয়নি। তারপর যদি আমি সাবস্ক্রিপশন কনসোলে ক্লিক করে জাস্ট এরকমই আসে, ঠিক আছে। জাস্ট আপনারা এই 3-4টা টাস্কই কমপ্লিট করে রাখেন, কারণ এখানে যদি আপনারা অ্যাক্টিভিটিস না দেখেন হয়তো বা আপনাদের পরবর্তী যখন এয়ারড্রপ আসবে এয়ারড্রপটা নাও পেতে পারেন, ঠিক আছে। বাস জাস্ট সিম্পল, এরকম না যে আপনাকে অ্যাকুরেটভাবে সব কিছু করতে হবে, জাস্ট তাদের দেখাতে হবে যে আমরা এখানে অ্যাক্টিভ আছি। আর এই কাজটা অবশ্যই করবেন ভাই, কারণ যেহেতু এরা প্রথম রাউন্ডে ভালো পরিমাণ পেমেন্ট করছে, সেকেন্ড রাউন্ডে ভালো পরিমাণ পেমেন্ট করার পসিবিলিটি আছে, ঠিক আছে। সো কেউ মিস করবেন না, আপনারা এতটুকু কাজ এখানে কমপ্লিট করে রাখেন। সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভাই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিবেন। আর সবার আগে আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।